মুর্শিদাবাদের রাজনীতি মানেই চমক, কিন্তু কখনো কখনো সেই চমক এতটাই নাটকীয় হয়ে ওঠে যে সাধারণ মানুষও অবাক হয়ে যায়। এটা কি সত্যিই ঘটলো? ডোমকলের 19 নম্বর ওয়ার্ডে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে রাজনীতির রং একেবারে চোখের সামনে বদলে গেল। গতকাল পর্যন্ত যে অফিসে সবুজ পতাকা উঠতো, আজ সেখানে লাল পতাকা। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে তৃণমূল কংগ্রেসের এক ওয়ার্ড সভাপতি, যিনি হঠাৎ করেই যোগ দিলেন সিপিএম এ। এই ঘটনা শুধু একটা দল বদল নয়, বরং পুরো এলাকায় রাজনৈতিক সমীকরণকে বদলে দেওয়ার মতো ঘটনা। ডোমকলের মানুষ এখন একটাই প্রশ্ন করছে, এটা কি শুরু, না বড় কিছুর ইঙ্গিত? রাজনীতিতে দল বদল নতুন কিছু নয়, কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ভোটের আগে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত বড় কোনো অসন্তোষ বা কৌশলের ইঙ্গিত দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে দলের ভেতরে কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে সেই অসন্তোষ এত বড় সিদ্ধান্তে পৌঁছে যাবে তা অনেকেই ভাবেনি। মুস্তাফিজুর রহমানের হাত ধরে তার সিপিএম এ যোগদান যেন এক রাজনৈতিক বার্তা। খেলা এখনো বাকি আছে। দলবদলের পর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে পার্টি অফিস দখল নিয়ে। অভিযোগ উঠছে, তৃণমূলের পুরনো অফিস এখন সিপিআইএম এর দখলে। বাইরে থেকে দেখলে এটি হয়তো একটি ঘর বা অফিস মাত্র, কিন্তু বাস্তবে এটি অনেক বড় প্রতীক। এটি পার্টি অফিস মানে সেই এলাকার রাজনৈতিক উপস্থিতির প্রভাব এবং সংগঠনের কেন্দ্র। ফলে সেই অফিসের দখল বদল মানে অনেকটাই মানসিক লড়াইয়ে এগিয়ে যাওয়া। এখানেই প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই দখল, নাকি স্বতঃস্ফূর্ত পরিবর্তন? সিপিআইএম বলছে মানুষ নিজেরাই এই পরিবর্তন চেয়েছে। অন্যদিকে তৃণমূলের কর্মীরা গোপনে বলছে এটি চাপ সৃষ্টি করে করা হয়েছে। কি বলছেন মোস্তাফিজুর রহমান, শুনবো। এবারে লড়াইটা ডোমকলের মানুষ লড়ছে। সকালবেলায় দেখেছেন কিভাবে রাস্তার দুধারে মানুষ সম্বর্ধনা দিয়েছে আমাকে, এবং হচ্ছে যে কিভাবে আমরা এই করেছি। আর এখন দেখছেন মাত্র দুটো ওয়ার্ডের প্রচার, দুটো ওয়ার্ড 20 এবং 21 নম্বর দুটো ওয়ার্ডের প্রচার। মানুষ দেখেন, রাস্তার ধারে মানুষ দেখেন, শুধু মানুষের সম্বর্ধনা দেওয়ার জন্য মানুষ কিভাবে হচ্ছে যে উতলা হয়েছে। আমি সেই জন্য ডোমকলের মানুষের এই লড়াই যে কুর্নিশ জানাচ্ছি এখন প্রার্থী হিসাবে, বামপন্থী প্রার্থী হিসেবে। এই লড়াই আমার আর নেই, এই লড়াই ডোমকলের মানুষের, এই লড়াই ডোমকলের জনগণের হয়ে গিয়েছে। যার ফলে আজকে দেখতে পাচ্ছেন 20 নম্বর ওয়ার্ডে আমার রেড্ডু ভাই আমার সাথে যোগ দিয়েছে। ওনারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করতেন, আজকে আমার হাত ধরে বলছে ডোমকলে বহিরাগতদের কোনো স্থান নেই। আপনি ওনার কাছে জিজ্ঞাসা করুন যে কি পরিমাণ সারা রাস্তায় দেখুন, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে আজকে। অন্যদিকে সিপিএম এ যোগ দেওয়া তৃণমূল নেতা রিন্টু শেখ কি বলছেন, শুনুন। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ করতাম, এতদিন তৃণমূল করতাম আমি। আমার বহিরাগত প্রার্থী আমার পছন্দ হয়নি। আমি আর ডোমকলে এত লোক থাকতে 800 কিলোমিটার দূরের প্রার্থীকে প্রার্থী করলো। আমার এখন ঘরের ছেলে ডোমকলের ভূমিপুত্র রানার হয়ে আমরা ভোট প্রচার করছি। আজকে 21 নম্বরে প্রায় 5,000 লোকের মিছিল, 5,000 লোকের মিছিল। মুর্শিদাবাদের ডোমকল এলাকা সবসময় রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এখানে ভোট মানেই হাড্ডাহাড্ডি লড়াই, কখনো তৃণমূল এগিয়ে, কখনো বিরোধীরা মাথা তোলে। আর এই পরিস্থিতিতে একজন ওয়ার্ড সভাপতির দলবদল কোনো ছোট ঘটনা নয়, কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন, তার সঙ্গে যুক্ত থাকে একটি সংগঠন, কর্মী সমর্থকদের একটা বড় অংশ। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো তৃণমূলের আনুষ্ঠানিক নীরবতা। এই প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত লেখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমরা পাঠাচ্ছি, ততক্ষণ অবধি কোনো বড় প্রতিক্রিয়া মেলেনি। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই নীরবতা কি কৌশলগত, নাকি দল ভেতরে ভেতরে অস্বস্তিতে? রাজনীতিতে অনেক সময় সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়, কিন্তু বেশি দেরি হলে সেই নীরবতাই আবার দুর্বলতা হিসেবে দেখা যেতে পারে। অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে সিপিএম এর পুনরুত্থান নিয়ে আলোচনা চলছে, যদিও বড় স্তরে সেই প্রভাব এখন অব্দি স্পষ্ট নয়। কিন্তু এই ধরনের ছোট ছোট ঘটনায় বড় পরিবর্তনের একটা ভিত্তি তৈরি করে। ডোমকলের এই ঘটনা বাম সমর্থকদের মধ্যে একটা নতুন উত্তেজনার, নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।
তারা মনে করছে হারিয়ে যাওয়া জমি আবার ফিরে পাওয়া সম্ভব। এলাকার সাধারণ মানুষ এই ঘটনাকে মিশ্রভাবে দেখছে। কেউ বলছে রাজনীতিতে এসবই হয়ে থাকে, আবার কেউ বলছে এটা বড় পরিবর্তনের শুরু। আমাদের কালেক্ট সব্যসাচীর রিপোর্ট এ নিয়ে দেখাবো। ডোমকল বিধানসভায় নির্বাচনের পূর্বেই বড় সড় ভাঙন শাসক দলে। ডোমকল বিধানসভার যে ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড, সেই ১৯ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেস কার্যালয় ছিল, সেই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবার দখল নিল সিপিএম অর্থাৎ বাম কর্মী সমর্থকেরা। প্রার্থী সেখানকার বাম প্রার্থী হয়েছেন মোস্তাফিজুর রহমান রানা। মোস্তাফিজুর রহমান রানার নেতৃত্বেই কিন্তু তার হাত ধরেই ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব তারা সবাই পতাকা তুলে ধরেছেন, এমনটাই জানা যাচ্ছে। পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডেই এই ঘটনাটা ঘটে। ১৯ নম্বর ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের যে নিজস্ব নির্বাচনী কার্যালয় বা পার্টি অফিস, বুথ অফিস যেটাই বলা যায় না কেন, তৃণমূল কংগ্রেসের যে দখলে ছিল সেই অফিসটিতেই কিন্তু লাল ঝান্ডা ঝুলিয়ে দিল। এই মুহূর্তে লাল ঝান্ডা ঝুলছে ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেই। এবং আমরা কথাও বলেছিলাম যে মোস্তাফিজুর রহমানের সাথে, তিনি সরাসরি বলেছেন যে মানুষজন সিপিএমের প্রতি আস্থা রেখেছে, সেই কারণেই ডোমকলের মানুষজন চাইছে সিপিএমকে, সেই কারণেই মানুষজন এগিয়ে এসছে এবং সিপিএমের সাথে যোগদান করছে প্রতিনিয়ত। এবং তৃণমূল কংগ্রেসের একটা বড়সড় ভাঙন বলাই যেতে পারে। ডোমকলে বিগত দিনের যিনি প্রার্থী ছিলেন তিনি জয়লাভ করেছিলেন, তবে এই মোস্তাফিজুর রহমান বিগত দিনেও কিন্তু হার স্বীকার করেছিলেন, হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাছেই। তবে সিপিএমের যে একটা বড় ঘাঁটি ডোমকল, সেটা কিন্তু আমরা পূর্বেও দেখেছি। ডোমকলের সাথে পূর্বে কংগ্রেসের একটা সেই এলাকাতেই কিন্তু প্রত্যেকটা নির্বাচনেই হাড্ডাহাড্ডি টক্কর চলতো। এই মুহূর্তে সেই ডোমকলেরই প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেখানে বসানো হয়েছে হুমায়ুন কবির, প্রাক্তন মুর্শিদাবাদের এসপি আইপিএস হুমায়ুন কবিরকেই কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এলাকার মানুষজনের অভিযোগ এটাও যে তিনি বহিরাগত প্রার্থী হওয়ার জন্যই এলাকার ছেলে মোস্তাফিজুর রহমান, এলাকার ছেলে, সে স্থানীয় বাসিন্দা, সেই জন্যই মানুষজন মোস্তাফিজুর রহমানের ওপরেই ভরসা রাখছেন। আর সেই কারণেই প্রত্যেকটি কর্মী সমর্থক নেতৃত্ব এই ১৯ নম্বর ওয়ার্ডের তারা সবাই চেয়েছে বলেই তৃণমূল কংগ্রেস পার্টি অফিস দখল করতে সক্ষম হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনকার যে কার্যালয় ছিল সেই কার্যালয়ে কিন্তু বামফ্রন্টের পতাকা উঠছে, সিপিআইএমের যে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার নির্বাচনে কার সাথে কার টক্কর হয়। তবে হাওয়া যেদিকে সেই দিকেই মানুষ কিন্তু মোড় ঘোরাচ্ছে, এমনটাই কিন্তু ডোমকলে দেখা যাচ্ছে। ডোমকলের যে সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এবার কোনো রাজনৈতিক লড়াই নয়, সিপিএমের হয়েই জনগণ নেমে পড়েছেন, তিনি কোনো প্রার্থী নন, এই মুহূর্তে জনগণই সব, জনগণই তার হয়ে প্রচার চালাচ্ছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এখন দেখার ৪ঠা মে কি উত্তর আসে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।